এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে র্যান্ডমলি একটা ব্লগ শেয়ার করব। আজকে সকালটা কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল না, রাত থেকেই বলতে পারো। খুবই বৃষ্টি হচ্ছে, সেই যে কখন শুরু হয়েছে। সারা দিন আজকে বৃষ্টি হলো। এটা হচ্ছে গত দিনের একটা ব্লগ, তোমরা তো জানোই। আমি যেহেতু সাভারে থাকি, সাভারে তো সেই যে রাতটা শুরু হয়েছে, সারাটা দিন এরকম করে বৃষ্টি হয়েছে। এর মধ্যে আমি একটু হসপিটাল গিয়েছিলাম, আমরা সবাই মিলে আমার বাচ্চাটাকে নিয়ে। তো বৃষ্টির মধ্যে কি অবস্থা, কাদার ভেতরে কি বলবো। টুকটাক বাজার করে এনেছি। তারপরে ও একটু অসুস্থ ছিল, ওর খুবই জ্বর এসেছে। এই কারণে একটু আমরা গিয়েছিলাম বাহিরে। ও তো তাও বাইরে যেয়ে সেই খুশি, যতই জ্বর আসুক। তো অনেক ভালোবাসে ঘুরতে। তো এর ভেতরেই আমি গিয়েছিলাম। গিয়ে আসার পর একটু টুকটাক রান্না করেছি, যেহেতু আজকে রান্না নেই। একদিন আমার মা করে, একদিন আমি করি, তো আজকে আমিই করছি। এই বৃষ্টির মধ্যে আসলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু আসলে যেহেতু আমার ছেলে পছন্দ করে না, তো দুইজনের জন্য দুই রকম আসলে করা সম্ভব না। তো ভাবলাম ঠিক আছে, ভাত আর ডিম দিয়ে আলু খেতে ইচ্ছে করছে আজকে। আলু দিয়ে ডিমের কারি, বাঙালি স্টাইলে। তো এই জন্য আমি আলু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নিব, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নিব। হালকা লবণ হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আমি অল্প তেলেই ভেজে নিই এবং আমি খুব সাবধানে ভাজি। অনেক সময় ফুটে ওঠে। এরকম অনেক স্মৃতি আছে যে আমার যেগুলো মনে পড়লেই আমার ভয় লাগে। বিশেষ করে হোস্টেলে আমি ডিম ভাজতে নিয়ে আমার ডিম ফেটে পুরো আমার গলা টলা পুড়ে গিয়েছিল। গলার এই পাশ, হাতের ভেতরে ডিমটা ফুটে। আমি কিন্তু কেটেও দিয়েছিলাম, সব কিছুই করেছিলাম, কিন্তু আমি যাই না, তেলের মধ্যে আসলে ফুটে ওঠে। তো সেই থেকে আমার খুব ভয় লাগে ডিম ভাজতে। তো ছোট্ট একটা ম্যামই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এই যে জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা, কয়েকটা লবঙ্গ দিয়েছি। তার সাথে এই যে আমি গোটা গোটা করে রসুন দেই। এরকম গোটা রসুন দিলে আমার খুব ভালো লাগে। মাংসের মধ্যেও দিই, আমার ভালো লাগে এরকম করে রসুন খেতে। তো এই জন্য আমি ডিমের কারিতে ইউজ করছি। রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। তারপরে এর ভেতরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি হালকাভাবে ভাজলাম। এই যে দেখো, এগুলোকে আমি ভেজে টেজে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু। এখন আলুগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এটাতেও আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আলুর ভেতরে। এই দেখো, আলুগুলোকে আমি ভেজে নিব। তারপরে বিভিন্ন মশলাগুলো দিয়ে দিব। জিরার গুঁড়া, ধনের গুঁড়ো, তারপরে একটু আদা বাটা। রসুন বাটাটা আমি ইউজ করব না এখানে। রসুন বাটা দিলে আমার মা আবার খেতে পারে না, উনি যেহেতু মাংস খায় না। তো রসুন বাটা দিলে নাকি মাংসের মতো গন্ধ লাগে আদা রসুন মিক্স করলে। তো এই দেখো, সবগুলো বাটা দিয়ে আমি জাস্ট রসুন বাটাটা দিইনি, আজকে গোটা গোটা রসুন দিয়েছি। সবগুলো বাটা দিয়ে আমি এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। আমি একটু ভালোই ঝাল খাই ইদানিং, আগে এত ঝাল খেতাম না। এখন বিয়ের পরে কেন জানি এখন আমার ঝাল খেতে খুব ভাল লাগে। প্রচুর ঝাল না, কিন্তু আগে আমি এইটুকুও ঝাল খেতাম না। মরিচের গুঁড়া কিন্তু এত খাওয়া ভালো না। কাঁচা মরিচের ঝাল খাওয়া ভালো। আমার কাঁচা মরিচের তরকারি ভালো লাগে না। এই তো ভেজে টেজে নিলাম। ভেজে টেজে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিলাম। যেহেতু এটা কারি টাইপের ডিম আলুর তরকারি, বাঙালি স্টাইলে, বুঝতেই পারছো একটু ঝোল তো থাকবেই। এই ঝোলগুলো ফুটে উঠলে তারপর আমি এর ভেতরগুলো ডিমগুলো আমি এর ভেতরে ছেড়ে দিব। দেখতে দেখতে কিন্তু পুজো এসে গেল। তোমরা জানিও কার কেমন শপিং কমপ্লিট হয়েছে কিনা।
আমার কিছু কিছু হয়েছে আর টুকটাক বাকি আছে, আমার বেশিরভাগই হয়ে গেছে, আর টুকটাক কিছু আমি করব হয়তো বগুড়া যেয়ে। আর আরেকটা হচ্ছে খুব ভালো একটা নিউজ হচ্ছে, প্রথমে আমরা বগুড়া যেতে মানে বাসায় যেতে চেয়েছিলাম না আর কি, পরে ডিসিশন হলো যে না, পুজো তো একসাথেই ভাল লাগে আসলে, এবং নিজের বাড়িতেই ভাল লাগে, মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি বলো, তো এত দূরে আর থাকবো না। তো আমরা ভাবছি যে আমরা 2-3 দিন পরে চলে যাব, দেখি। তো এটাও বেশি অনেক এক্সাইটেড যে হচ্ছে বাড়িতে যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে এই ডিসিশনটা হলো যে আমরা বাড়িতে যাব। প্রথমে ডিসিশন ছিল যে সবাই এখানে আসবে, কিন্তু না, তারপরে ভাবলাম যে বাড়িতে গেলে সবার সাথে দেখা হবে, সেটা আরও বেশি ভালো হবে। তো এই কারণে বাসায় যাব। তারপরে এই যে পটল কেটে ধুয়ে নিয়েছি আমি, আমার ছেলের জন্য ভাজবো, পটল খুব পছন্দ করে। এই যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিব একটু, তারপর আমি এগুলো ভাজবো। এভাবে লবণ হলুদ মেখে নিলে কিন্তু পটলে অনেক ভাজতে মানে তেল কম লাগে, এটা আমি বেগুনের ক্ষেত্রেও প্রয়োগ করি, তেল তখন অনেক কম লাগে। তাছাড়া যেহেতু আমাদের একটা খাওয়া যায়, আমাদেরও খাওয়া উচিত না এত ফ্রাই জিনিস, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে তো একটু তেল কম দিয়ে ভাজাই ভালো আসলে। তারপর এগুলো কি আর মানে অত কম তেল দিয়েও ভাজা যায় না। এভাবে তোমরা দেখতে পারো, এটাও কিন্তু একটা কিচেন টিপস, আমি এটা ফলো করি, খুব ভালো কাজে দেয়। বিশেষ করে বেগুন ভাজা, বেগুন তো আমার ভাজতে ইচ্ছা করে না, অনেক তেল লাগে, কিন্তু কি করব, বাচ্চাটা খুব পছন্দ করে, মাঝে মাঝে আমি আনি বেগুন, ও পছন্দ করে বলে। তো আমি এইভাবে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি, তারপর আমি ভাজি, তাহলে একটু তেল কম লাগে। এই যে আমি তেলের ভেতর কিন্তু পটলগুলো ছেড়ে দিলাম, তারপর আমি একটু ঢেকে দিব। তার আগে আমি হালকা একটু জল দিই তেলের ভেতরে, তোমার ছেলের জন্য ভাজবো, একটু নরম হতে হবে, এই কারণে এখন আমি হালকা জল দিয়েছি, খুবই সামান্য পরিমাণে। এখন ঢেকে দিব আমি। এই যে আমার পটল ভাজা, এই দেখো হয়ে গেছে, কিন্তু জাস্ট আমি অল্প একটু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এগুলোকে তুলে ফেলবো। খুবই ঠান্ডা লেগেছে, মানে ভয়েস ওভার যে দিচ্ছে, আমার ছেলেটারও জ্বর এসেছে, আমারও প্রচুর ঠান্ডা লেগেছে। ওর কিছুদিন পর পর জ্বর আসে, মানে এই সময় সিজন চেঞ্জের জন্য আসলে ছোট বাচ্চাদের একটু জ্বর আসে বেশি, আমারও খুব ঠান্ডা লাগে, মানে সিজন চেঞ্জের জন্যই, মানে একসময় শীত একসময় গরম, খুবই খারাপ অবস্থা আমাদের মা ছেলের, কি করব। তো ভাবলাম যে আজকে ভয়েস ওভার দিব কি না, তারপর ভাবলাম যে দিয়ে দিই, কারণ ভিডিওটা ফেলে রাখলে আসলে যেহেতু এডিট করতে পারবো না আর, এই কারণে ফেলে রাখলে হয়তো পরে আর দিতে পারবো না। এই দেখো আমার ছেলের জন্য মাছ ভেজেছি, আলু আর হচ্ছে পটল ভাজি, ও কোনো তরকারি খেতে চায় না, আগে একটু তরকারি খেত, ঝাল তো একদমই খায় না, এখন পুরো ভাজা খায় শুধু। এই দেখো আমার ডিমের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। অনেকদিন পর এমন করে ডিম আলুর ডালনা খেতে ইচ্ছা হলো, তাই ভাবলাম যে এরকম করে রান্না করি। আজকে আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আমার স্কিন কেয়ার। পূজার ভেতরে কিন্তু সামনে যেহেতু পুজো আসছে আর কিছুদিন বাকি, এই সময় কিন্তু মানে প্রতিদিন করা ভালো, কিন্তু আমাদের অনেকের সময় হয়ে ওঠে না, তাই ভাবলাম যে আমি একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করি। আমি এই ফেস প্যাকটা সবসময় ইউজ করি, আমার কাছে ভালোই লাগে। এই ফেস প্যাকটা কিন্তু সব স্কিনের জন্য খুব ভালো, তোমরা চাইলে বাসায় ইউজ করতে পারো। এটা হচ্ছে বেসন এবং গুঁড়া দুধের একটা ফেস পাউডার, সাথে আমি গোলাপ জল ইউজ করি। বেসন কিন্তু খুব ভালো একটা প্রাকৃতিক ক্লিনজার, এবং গুঁড়া দুধও কিন্তু একটা ক্লিনজার বলতে পারো। এই দুটা কিন্তু মানে মিক্স করে একটা ফেস প্যাক আমি বানাচ্ছি গোলাপ জল দিয়ে। এগুলো কিন্তু খুব ভালো বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্য, আমাদের স্কিনকে ব্রাইট করে, এবং রোজ ওয়াটার আমাদের স্কিনে একটা সুদিং ইফেক্ট দেয়, এবং আমাদের স্কিনে যে ডার্ক স্পট আছে, বিভিন্ন স্পট আছে,
বা আমাদের ড্রাই স্কিনকে সফট করে তোলে। এবং এটা যেহেতু প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে ফেস প্যাকটা, এটা কিন্তু আমাদের স্কিনের গভীর থেকে ময়লা পরিষ্কার করে এবং স্কিনকে আরও ফ্রেশ দেখায়। তোমরা এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো। এই ফেস প্যাকটা ইউজ করলে আমার স্কিন অনেক সফট হয় এবং ফ্রেশ একটা ভাব দেয়। এই ফেস প্যাকটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রাখি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে হালকা গরম জল, হালকা তোমরা হালকাই বলতে পারো, বা নর্মাল ওয়াটার দিয়ে, মানে নর্মাল যে আমরা জল সেটা দিয়েও ওয়াশ করলেও হবে। এটা আমি গলায় এবং মুখে 2 জায়গায় ইউজ করি, বা হাতেও করতে পারবে তোমরা, খুব ভালো কাজ করে এটা। আমি আমার হাতে এবং গলায় মুখে সব জায়গায় ইউজ করি, খুব ভালো পরিষ্কার করে যেহেতু বেসন আছে এটাতে। এরপর আমি চেষ্টা করবো যে আরও কিছু ফেস প্যাকের মানে DIY তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি থেকে যদি তোমরা আরও ভিডিও ভবিষ্যতে দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এ পর্যন্তই।